জাদুর ৩ বরফের লেহেঙ্গা। এক গ্রামে মিলি, তুলি ও নীলু নামের ৩ বোন বাস করত। মিলি, তুলি ও নীলু ছিল খুবই সুন্দরী। ওদের মা ওদেরকে নিয়ে খুব চিন্তা করত, কারণ এত সুন্দরী মেয়েকে কোথায় বিয়ে দেবে। এই গ্রামে তেমন যোগ্য পাত্র খুঁজে পাচ্ছিল না। আবার ৩ মেয়েকে ৩ গ্রামে বিয়ে করার কথাও তিনি চিন্তা করতে পারছিল না। মিলি, তুলি ও নীলু শুধু যে সুন্দরী ছিল তা নয়, ওরা পড়াশোনায়ও বেশ ভালো ছিল, কিন্তু ওরা প্রায়ই একে অন্যের সঙ্গে ঝগড়া করত। কোনো একটা সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগাতো, কখনো খাবার নিয়ে, কখনো চকলেট নিয়ে, কখনো বা আবার নতুন স্কুলের বই নিয়ে। এভাবেই ঝগড়া করতে করতে ওরা বড় হয়ে ওঠে, আর ওদের মা ওদের বিয়ের চিন্তায় আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আর একই গ্রামে যেন ৩ মেয়েকে বিয়ে দিতে পারে তারই চিন্তা তিনি করতে থাকে। তখন তিনি তার ৩ মেয়েকে মিলু, নীলু ও তুলিকে ডেকে বলতে শুরু করে, মিলি, তুলি, নীলু, আমার ৩ আদরের মেয়ে, শোন, তোদেরকে আমি অনেক কোলে পিঠে কষ্ট করে মানুষ করেছি। তোদের বাবা যে মারা গিয়েছেন, এরপর তো উনি কিছু রেখে যাননি, শুধুমাত্র এই বাড়ি আর জমিটা ছাড়া। তাই আমি চাই না তোরা এভাবে ঝগড়া কর। আজ বাদে কাল তোদের আমি বিয়ে দিয়ে দেব। তোরা একটু বোঝার চেষ্টা কর। ৩ বোন যদি মিলেমিশে না থাকিস, অন্যরাও যে তোদের ভালোবাসবে না। তাই আমি বলি কি, তোরা ৩ বোন এখন থেকে মিলেমিশে থাকার জন্য একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করবি। সামান্য খাবার নিয়ে ঝগড়া, সামান্য পোশাক নিয়ে ঝগড়া, এমনটা কখনোই ৩ বোনেরা করে না। ৩ বোন যদি মিলেমিশে থাকিস, তাহলে যে কোনো অসাধ্যকে তোরা সাধন করতে পারবি। শ্বশুর বাড়িতে গিয়ে ৩ বোন মিলেমিশে থাকলে যে কোনো কাজ তোরা দ্রুত করে ফেলতে পারবি। তোদেরকে যতটুকু পড়ালেখা করানোর আমি করিয়েছি, আমার যে আর সামর্থ্য নেই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে মিলু, তুলি ও নীলু বিয়ের নাম শুনে হাসতে শুরু করে। ওরা ভাবে ওদের মা হয়তো মিছে মিছে ওদেরকে ভয় দেখাচ্ছে। এখনই ওদের আর বিয়ে হবে না, কেননা ওরা পড়াশোনা করছিল। আর ওরা যেই ঝগড়ুটে, ওদেরকে কেউ বিয়েতে নিতেও আসবে না, কেননা এই গ্রামের সবাই জানতো যে ওরা ৩ বোন প্রচুর ঝগড়া করে। আর এমন ঝগড়ুটে ছেলের বউ কেই বা চাইবে। তাই ওরা নিশ্চিন্ত ছিল যে ওদের মাকে ছেড়ে ওদের আর কোথাও যেতে হবে না, ওরা সারা জীবন এই বাড়িতেই থাকবে। তবে ওরা ৩ বোন ঝগড়া করলেও ওদের মধ্যে ভেতরে ভেতরে খুবই ভাব ছিল। একজন আরেকজনের বিপদ দেখলে কখনোই সহ্য করতে পারতো না, সবসময় বিপদে ঝাঁপিয়ে পড়তো। ওরা তাই অন্যান্য সময়ের মতোই আনন্দেই ছিল। কিন্তু সত্যি সত্যি ওদের মা ওদের বিয়ে ঠিক করে ফেলে। আর ওদের বিয়ের দিন ওদেরকে ওদের মা ডেকে ওদেরকে কাছে নিয়ে বলতে শুরু করে, মিলু, তুলি, নীলু, আমার আদরের ৩ মেয়ে, তোদের জন্য আমি কিছুই রেখে যেতে পারিনি। তোদের জন্য আমি কোনো টাকাও সঞ্চয় করতে পারিনি। আমরা পাশের গ্রামের এক ভালো পরিবারে তোদের বিয়ে ঠিক করেছি। যদিও তাদের তেমন সহায় সম্পদ নেই, তাদের বাড়িটাও তেমন ভালো করে তৈরি নয়, একটু গরিবই বলা যায়। কিন্তু একই পরিবারের ৩ ছেলে খুঁজে পাওয়া মুশকিল। তোদের স্বামীরা শিক্ষিত, আজ না হয় কাল চাকরি করে তোদের সংসারটাকে উন্নতি করবে। ততদিন তোদের একটু ধৈর্য ধারণ করতে হবে। ধনীর পরিবারে গিয়ে শ্বশুর শাশুড়িদের সাথে তাদের অনেক রকম অমিল হয়ে থাকে। তারা স্ত্রীদেরকে অত্যাচার করে, বউদেরকে অনেকভাবে মারধর করে কাজ করায়। কিন্তু আমি শুনেছি ওই বাড়িতে তোদের যে শ্বশুর শাশুড়ি আছেন তারা অনেক ভালো মনের মানুষ। তোরা ওখানে ভালো থাকবি। আর ছেলে ৩টাও বেশ ভদ্র। তাই তোদেরকে ধনী পরিবারে বিয়ে না দিয়ে একটু গরিব পরিবারে বিয়ে দিলাম, যেন তোদেরকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি। আমার প্রতি তোরা রাগ করিস না মা, তবে আমি তোদেরকে খালি হাতে দেব না। তোদের জন্য আমার কাছে ৩টা উপহার আছে, ৩টা জাদুর লেহেঙ্গা। এই ৩টা জাদুর লেহেঙ্গা আমাকে বরফের রাজ্য থেকে পরীরা এসে দিয়েছিল। তারা নাকি বরফের রাজ্য থেকে এসেছিল, কিন্তু পৃথিবীতে এসে তাদের আরো বেশি শীত লাগছিল। পৃথিবীতে তখন শীতকাল ছিল। তখন তারা বলল এভাবে পৃথিবীতে তারা থাকতে পারবে না। তখন আমি তাদেরকে ৩টা লেহেঙ্গা সেলাই করে দিয়েছিলাম। তারা ওই ৩টা লেহেঙ্গা নিয়ে গিয়ে এই ৩টা জাদুর লেহেঙ্গা আমাকে দিয়ে যায়। এই ৩টা লেহেঙ্গার নাকি অদ্ভুত জাদু ক্ষমতা আছে, এগুলো থেকে বরফ ঝরে পড়ে। এই লেহেঙ্গাগুলো কোথাও রাখলে সেখানে প্রচুর ঠান্ডা হয়। আমি তো কখনো এগুলোর ব্যবহার করিনি, তোদের জন্য রেখে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে উপযুক্ত সময়। এগুলো তোরা ব্যবহার করবি তোদের শ্বশুর বাড়িতে, যেন
তোরা সেখানে ভালো থাকতে পারিস। তারপর ওরা 3 বোন শ্বশুর বাড়িতে চলে যায় আর দেখে ওদের শ্বশুর বাড়ির ঘর ওদের বাড়ির থেকেও অনেক পুরনো আর ভাঙাচোরা। সেখানে প্রচুর গরম লাগছিল ওদের। এই গরমে ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওদের স্বামীরাও ওদেরকে দেখে খুব খুশি ছিল, কারণ ওরা 3 বোন এমনিতেই সুন্দরী ছিল, কিন্তু ওরা খুশি হতে পারছিল না। এত গরমে ওদের প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাচ্ছিল। তখন ওদের মধ্যে মিলু বলে ওঠে, ইস ইস ইস, এত গরম। মানা বলেছিল এইখানে আমরা গরিব পরিবারে এসেছি, কিন্তু তাই বলে এমন গরম বাড়িতে একটা গাছও নেই, গাছও লাগায়নি। এখন এখানে টেকাই তো মুশকিল। কোনোভাবে তো আমরা আমাদের বাড়িতেও ফিরে যেতে পারবো না। মা তো বলেছিল যে এটা নাকি জাদুর দিন লেহেঙ্গা আমাদেরকে উনি দিয়েছেন। এই লেহেঙ্গা থেকে নাকি বরফ ঝরে পড়ে। কই, এখনো তো কোনো বরফ পড়ছে না। এই লেহেঙ্গার জাদু কখন দেখাবে? জাদুর লেহেঙ্গা, তুমি বরফ ধরাও। শোন, আমার মনে হচ্ছে আমাদের 3 জনের একসাথে কিছু করতে হবে। মা তো বলেছিল একসাথে কিছু করলে সবসময় সেটা সফল হয়। একতার অনেক শক্তি। আমরা 3 বোন যদি একসাথে এই জাদুর দিন লেহেঙ্গার কাছে যাই, তাহলে নিশ্চয়ই জাদুর দিন লেহেঙ্গা তাদের জাদু শক্তি দেখাবে। আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। চল, আমরা 3 জন এখনই জাদুর দিন লেহেঙ্গার কাছে বরফ চাই আর আমাদের এই পুরো ঘরটাকে ঠান্ডা করে দিতে বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। জাদুর দিন লেহেঙ্গা, আমাদেরকে এখনই ঠান্ডা করে দাও। আমাদেরকে বরফ বানিয়ে দাও। এই 3 লেহেঙ্গা বরফের হয়ে যাও আর আমাদের শরীর যেন ঠান্ডা হয়ে যায়। পুরো ঘরটাকে ঠান্ডা করে দাও, যেন আমাদের স্বামী আর শাশুড়িরাও তাদের এই গরম থেকে রক্ষা পায়। এত অদ্ভুত গরমে তো আমরা বাঁচতেই পারবো না, আর আমরা আমাদের মায়ের কাছেও ফিরে যেতে পারবো না। এমন কিছু করো যেন আমরা আমাদের মায়ের জন্য কিছু করতে পারি আর শ্বশুর বাড়ির জন্য করতে পারি। যেহেতু আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের স্বামীরা তেমন আয় করে না, আমরা তাদের পাশে থাকতে চাই, তাদেরকে আমরা ভালো রাখতে চাই। তাড়াতাড়ি কিছু করো জাদুর দিন লেহেঙ্গা। তখনই জাদুর দিন লেহেঙ্গা থেকে আলো বের হতে শুরু করলো আর পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। ওদের পুরো শরীর ঠান্ডা লাগছিল আর ওরা তখন অনেক খুশি হয়ে যায়। আর তখন ওদের মাথায় একটা আইডিয়া আসে যে ওরা এই জাদুর দিন লেহেঙ্গার সাহায্যে একটা রেস্টুরেন্ট খুলবে আর সেই রেস্টুরেন্টে এই 3 লেহেঙ্গা ঝুলিয়ে রাখবে, যেটার ভিতরে ঢুকলে এসির বাতাসের চেয়েও ঠান্ডা লাগবে। তাহলে গরমকালেও সবাই এসে এখানে ঠান্ডা অনুভব করতে পারবে আর এখানে এসে খাবারটাও উপভোগ করতে পারবে। যেই ভাবা সেই কাজ। ওরা 3 বোন একটা রেস্টুরেন্ট খুলে ফেলে আর সেখানেই ওরা ওদের 3 স্বামীর সাহায্যে কাজ করতে শুরু করে। এতে ওদের বেশ লাভ হয়। সেই টাকা দিয়ে ওরা ওদের শ্বশুর বাড়িতে অনেক আনন্দে থাকতে পারে আর সাথে ওদের মায়েরও দেখাশোনা করতে পারে। এভাবেই ওদের বুদ্ধির কারণে আর জাদুর দিন বরফের লেহেঙ্গার সাহায্যে ওরা অনেক সুখে শান্তিতে ওদের জীবন কাটাতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরের নতুন কোনো জাদুর গল্পে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো বন্ধুরা। বাই বাই।